ব্যান্ডের দই নিয়ে যাবো আজকে কুটুম বাড়িতে, মজা করিয়ে খাবো, সেই নিয়ে বিস্তারিত থাকতেছে। আমাদের চ্যানেলটির সঙ্গে থাকেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন আর ওই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, তাহলে নিত্য নতুন আমরা ভিডিও আপডেট দিতে পারি। এবার চলেন মেন উদ্দেশ্যে যাওয়া যাক, মেন ভিডিওতে চলে যাওয়া যাক, সময় নষ্ট একেবারেই করবো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে কি উদ্দেশ্য নিয়ে ভিডিও করতে চলেছি, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকেন আর দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করেন। দেখতে পাচ্ছেন এখন শ্যামলের দই, আপনারা ঠিকই শুনেছেন, দেখেছেন শ্যামলের দই। এই শ্যামলের দই নিয়ে আমরা আজকে যাচ্ছি সেই মামা শ্বশুরের বাড়ির বেড়াবের, বুঝছেন। যাবির বসি রাস্তাঘাট যা ভাঙাচুরি, যা যাওয়া অসম্ভব হয়ে গেছিল, তারপরেও টানি টুনি যাচ্ছিলাম আমরা চাল ফল সাথে করে নিয়ে, মেয়ে আর সাওয়াল নিয়ে, এমনকি পরিবারের সবাই সাথে করে নিয়ে যাচ্ছিলাম গাড়িতে, বুঝছেন। যাওয়ার সময় একটা শ্যামলের দই কিনেছিলাম, মিনিমাম 500 টাকা লাগিয়েছিল একটা দইয়ের দাম, বুঝছেন। যেহেতু একটা ব্র্যান্ডের দই, সেই জন্যই কিন্তু 400-500 টাকা দাম পড়ে গেছিল। আর কম দামে যদি দই নিয়ে আমি বেড়াবি যাইতাম তাহলে কিন্তু সম্মানটা ভালো করে পাইতাম না, বুঝছেন। আমি ব্যাপারটা আপনারা ভালোভাবে বোঝা করছি। দাঁড়ান, ধরেন একটা কুটুম বাড়িতে আপনি বেড়াবি যাচ্ছেন একটা কম দামি দই নিয়ে, চিন্তা করেছেন যে কম দামি দিন দিয়ে একটা দই নিয়ে যায় কিংবা কম দামি দিয়ে একটা জিনিস নিয়ে যায়, নিয়ে গেলেন, ভালো হইলি না মনে মনে কিন্তু আপনি কবিনি, প্রকাশে না কইলেও মনে মনে ঠিকই কবিনি, কিন্তু আপনি শুনবি পারবেন না। আর একটা ব্র্যান্ডের দই নিয়ে যদি আপনি বেড়াবি যান, জিনিসটা ভালো হলে সেই টেস্ট সেই হয়েছে, ফাইন হয়েছে, তাই কমিনি কিন্তু। তো সেই কারণেই কিন্তু আমি ব্র্যান্ডের একটা জিনিস কিনে লিছি, আর সেটা এখন খুলি খাচ্ছি, সেই টেস্ট, সেই শান্তি খায়, বুঝছেন। পেটটা ঠান্ডা হয়ে গেল, যেহেতু পেটটা ঠান্ডা হয়ে গেল তাহলে মনে হয় আপনারও পেটটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি আপনাদের। ভালো লাগলে পরে ভিডিওটা শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, নিত্য নতুন ভিডিও পাবেন লাগলে। আমি ছিলাম এতক্ষণ রফিকুল ইসলাম বকুল, সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি রফিকুল ইসলাম বকুল।